আচ্ছা, এখন এখন আমরা এই যে ৩ এবং ৪ এই অঙ্কগুলার মাধ্যমে এই চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। ৪ এর ২ শেষ হয়ে যাবে আজকে আমাদের। হ্যাঁ? তাইলে এখন ৩ নাম্বারে এখানে এক্স, ওয়াই আর জেড এর এই যে মান দেওয়া আছে। এই মানগুলোর মাধ্যমে তারা দেখাইতে বলেছে। দেখাও যে এই যে প্রথম অঙ্ক পাচ্ছ +6, আপনারা প্রথম অঙ্ক পাচ্ছেন, নতুন ক্যাটাগরির অঙ্ক পাচ্ছেন। দেখাও যে এই কথার মানে কি? এই যে আপনার মাঝখানে সমান চিহ্ন রয়েছে, এই অংশটা আপনার হাতের বাম দিকে আছে। একটু খেয়াল করেন তো, এটা হাতের কিন্তু বাম পাশে আছে, ওই অংশটা আছে আমাদের ডান পাশে, আর মাঝখানে সমান চিহ্ন। এই কথার মানে হলো আপনি বাম পক্ষ নিয়ে কাজ করবেন, বাম পক্ষে মান বসিয়ে পাওয়ার ভেঙ্গে বিয়োগ যোগ যা করার সুযোগ আছে করে ফেলবেন, যেটা পাবেন বাম পক্ষে যা আসবে ডান পক্ষেও আপনি কাজ করবেন, মান বসিয়ে গুণ টুন করে যোগ বিয়োগ করে আপনার উভয় পক্ষে একই মান আসতে হবে। তাহলেই এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষ সমান বলতে পারবেন, আর লাস্টে দিয়ে বলবেন দেখানো হলো। আমি আরো সহজ করে বলি, এখানে আপনার হাতে ৪টা প্রশ্ন, ১, ২, ৩, ৪। এই ৪টা প্রশ্নে প্রত্যেকটারই মাঝখানে এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। তো এখানে প্রথম অংশটাকে বলা হয় বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, সংক্ষেপে LHS লেখে। ডান পক্ষটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, RHS, এটা হচ্ছে LHS, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। আপনি বাম পক্ষ নিয়ে কাজ করবেন। কাজটা কি? এখানে মান টান বসাবো, যা করার সুযোগ আছে আমরা করব, একটু পরে দেখতে পারবেন কিভাবে কাজ করা হয়। আমি মূলত এখন প্রশ্নটাকে আলোচনা করতেছি, আমাদের করণীয়টা কি, তাদের কথা অনুযায়ী আমরা কি কাজটা করব। যেহেতু বলছে দেখাও যে, এই কথার মানে হচ্ছে আপনার বাম পক্ষে আপনি কাজ করে যে মান পাবেন, যে সংখ্যাটা পাবেন সেটা ডান পক্ষেও আসতে হবে, প্রত্যেকটাতে আসতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দেখানোর বিষয়, এটা আমরা বের করব। এজন্য এই যে উপরে ৩টা মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এর। তাইলে এখন আমরা শুরু করে দেই মূল আলোচনা শুরু করে দেই। প্রথমে হচ্ছে যে আমরা লিখব দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, এইটা লিখে নেওয়ার পরে আমরা ১, ২, ৩, ৪, ৪টা প্রশ্নের মধ্যে থেকে ২টা বা ৩টা করব। তাহলে মানগুলো কি দেওয়া আছে? x সমান হচ্ছে 3, তারপরে y সমান দেওয়া আছে কত? 5, ও z সমান আমাদের মান দেওয়া আছে কত? 2। আচ্ছা, এই মান এখন ১ নাম্বারটা যদি আমি করতে চাই, প্রথমে আপনি লিখবেন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা, আগে বাংলায় লিখি, আগে বাংলায় অভ্যস্ত হন, তারপরে ইংলিশটা প্র্যাকটিস করলে মনে থাকবে। কি লিখেছি? বাম পক্ষ। ১ এর বাম পক্ষ কি আছে? ওয়াই স্কয়ার, ওয়াই দিয়ে স্কয়ার বলে এটাকে, মাইনাস দিয়ে এক্স স্কয়ার। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কথা বলতে হবে। ১ নাম্বার প্রশ্নের বাম পক্ষে আছে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা তুলেছি। কথা বোঝা যাচ্ছে? রেসপন্স করতে হবে, আমি যা বলতেছি বুঝতে হবে, আমার কথার সাথে রেসপন্স করতে হবে, তাইলে বুঝবো বুঝতেছেন। যা বুঝাই বুঝতে হবে। ইয়েস, আচ্ছা ঠিক আছে। এই যে বাম পক্ষ ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এখানে আমরা মান বসাবো। মান বলতে কি বুঝি? মানে ওয়াই সমান আপনার এই যে 5 ওয়াই সমান, এই কথার মানে হলো আপনি ওয়াই এর জায়গায় 5 বসাইতে পারবেন, এটা তারা লাইসেন্স দিয়েছে আপনাকে। আবার এক্স সমান 3, এ কথার মানে হচ্ছে এক্স যেখানে দেখবেন, যেই জায়গাতেই দেখবেন তাকে পাওয়া যাবে, সেই জায়গায় এক্স এর পরিবর্তে আপনি 3 লিখতে পারবেন, ঠিক আছে। এই লাইসেন্সটুকু তারা আমাদের দিয়েছে। তাহলে এক্স সমান 3, ওয়াই সমান জেড, জেড সমান 2, এটা দ্বারা এই মানেটা বোঝায়। কথা ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু লাইসেন্স পেয়েছি ওয়াই এর জায়গায় 5 বসানোর, এখন আমরা বসাই দিলাম। মাইনাস আছে, এক্স সমান কত বলেছে? 3, তাহলে এক্স না বসিয়ে এখন 3 বসাবো। এবার এক্স এর উপর মাথার এক্স এর উপরে 3 স্কয়ার আছে, দিলাম এটার উপরে।
এখন 5 স্কোয়ার মানে হচ্ছে দুইটা 5, 5 গুণন 5, আরো ভেঙে লিখতেছি। 3 স্কোয়ার মানে দুইটা 3। এখন দুইটা 5-এর গুণফল মানে 5 5 25, 3 স্কোয়ার মানে 9। এখন কেউ যদি চায় এই লাইনটা স্কিপ করার জন্য সরাসরি এই লাইনে আসতে, তাহলে সেটাও হবে। ভেঙে বোঝানোর জন্য এভাবে লিখেছি। এখন 25 থেকে 9 বিয়োগ যাবে, ঠিক আছে? তাহলে আমরা পাবো কত? 25 থেকে 9 গেলে হয় আমাদের 16। তাহলে বাম পক্ষের কাজ শেষ। বাম পক্ষ ক্যালকুলেশন করে অর্থাৎ মান বসিয়ে পাওয়ার ভেঙে বিয়োগ করে আমরা 16 পেয়েছি। এখন আমাদের যে ডান পক্ষটুকু আছে, ডান পক্ষটুকু কে, এই বেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখন এইটাকে বসান আপনি নিচে করবা, নিচে নিচে, পাশাপাশি কিন্তু করা যাবে না। আমার জায়গা নাই দেখে আমি পাশে লিখতেছি, এটার নিচে লিখবেন ডান পক্ষ। ডান পক্ষ কি দিয়েছে ডান পক্ষে? ডান পক্ষটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস এক্স। আরেকটা কথা মাঝখান দিয়ে একটু বলে নেই, এই জায়গাটাতে কিন্তু একটা সূত্র পড়ে, এই সূত্রটা আপনাদের ক্লাসে প্রয়োগ করা যাবে না। আপনারা ছোট ক্লাসে পড়েন 6-এ, আপনাদের এখন যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার কিভাবে ভাঙবে এগুলোর সাথে পরিচয় হইতে হবে। এটা বড় ক্লাসে আমরা যদি এরকম পেতাম, আমরা সূত্র প্রয়োগ করে দিতাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা শুধু আমি বলেছি, শুনেছেন, এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিবেন, ঠিক আছে? এটার অ্যাপ্লাই এখন করা যাবে না, মানে বলার জন্য দেখে বললাম যে এখানে একটা সূত্র প্রয়োগ হবে, এটা এখন প্রয়োগ করা যাবে না, ছোট ক্লাস যেহেতু 6-এ, এখন সূত্রের প্রয়োগ দিয়ে এখন অঙ্ক টঙ্ক করার প্রয়োজন নাই। আচ্ছা, এটা মাঝখান দিয়ে বললাম ডান পক্ষ আমাদের মূল এখন কাজ। আমরা ডান পক্ষে এখানেও আবার হচ্ছে আমাদের এক্স সমান তারা কি দিয়েছে 3, তাহলে এক্স এর জায়গায় 3 বসাইলাম। ওয়াই সমান কত বলেছে 5 দিলাম। ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট বাধ্যতামূলক দিতে হবে। ব্র্যাকেট যদি আপনি না দেন তাহলে ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? কেন ভুল হয়ে যাবে? এরা গুণ সম্পর্কে আছে। দেখেন এই যে বেসিক গুণ সম্পর্কে আছে। কেন বললাম এই কথা? এই দুই রাশির মাঝখানে কিন্তু চিহ্ন নাই। দুইটা রাশির মাঝখানে চিহ্ন না থাকলে পরে তারা গুণ সম্পর্কে থাকে। যদি আমি এইরকম লিখি, ধরেন a প্লাস বি, এখানে আমি a প্লাস বি দিলাম, ঠিক আছে? গুণ সম্পর্ক দুই রাশির মধ্যে এখন নাই কিন্তু। যদি আমি এরকম দিই তাহলে কিন্তু গুণ সম্পর্ক বোঝাবে না। তুমি বলতে পারো স্যার তো কত সুন্দর করে গুণ চিহ্ন দিয়েছে, তাহলে তো গুণ সম্পর্ক হলোই না। গুণ সম্পর্ক হয় নাই, খালি এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক হয়েছে। এখানে প্লাস থাকার কারণে এটা কিন্তু এদিকে বাইরে চলে গেছে, গুণ সম্পর্কের বাইরে। আবার বিটা কিন্তু গুণ সম্পর্কের বাইরে চলে গেছে, কারণ বি এর আগে প্লাস চিহ্ন। তো আপনাকে দুই রাশির মধ্যে গুণ সম্পর্ক বোঝানোর জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্র্যাকেট ব্র্যাকেট দিলে পরে এই রাশির এই রাশির দুই পদ পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। এই ভুল করা যাবে না, এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। অনেকে কিন্তু এই ভুলগুলা করে ফেলে। আচ্ছা, এখন আমরা ভিতরে যোগ করে 5 3 8 পাবো। এই যে এখন গুণ চিহ্ন দিলাম, 5 থেকে 3 বিয়োগ করে 2 পাবো, তাহলে 8 দুগুণে কত 16। দেখেন উভয় পক্ষ একই হয়ে গেছে, একই রকম পেয়ে গেলাম আমরা। তাইলে কি আমরা ফাইনালি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখাইতে বলছে, দেখানো হলো বলবো। আর ইংলিশে হইলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শুড লিখে দিব তখন ইংলিশে লিখলে। এখন এটা কি 100% বোঝা হয়েছে? একটু দ্রুত জানাইতে হবে, একটু দ্রুত জানাও এটা বুঝতে পেরেছেন কিনা। প্রশ্ন কি বলেছে, প্রশ্নে কি চেয়েছে, কাজটা কি, লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, ঠিক আছে, করার প্রক্রিয়াটা কি, সবকিছু ধাপে ধাপে বুঝিয়েছে। ইয়েস, ভেরি গুড। তোলা হয়েছে কিনা, মুছে ফেলবো কিনা, তোলা হয়েছে কিনা জানান। ইয়েস অর নো, ইয়েস অর নো, তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা, না হইলে নো, হয়ে গেলে ইয়েস। দ্রুত ইয়েস। আচ্ছা, এখন দেখেন সবগুলো আমাদের করার প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে যে ব্রেন মেধা দিয়েছে সেটাকেও তো আমাদের হচ্ছে ব্যবহার করতে হবে। এখন স্যার সবগুলো করে দিব, তুমিও তোতা পাখির মতো শুনতেছো, লিখতেছো, বুঝতেছো, তোমার এই ব্রেনটাকে তুমি ব্যবহার করতেছো না, তাহলে তো লাভ হলো না। তোমার ব্রেনটাকে ব্যবহার করলেই পরে তোমার মাথার নিউরন গুলো একটার সাথে আরেকটা কানেক্টিভিটি ঘটবে।
আর তখনই হচ্ছে আমাদের ব্রেনের যে বিকাশ, যে প্রসার, বিস্তার সেটা হবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা কিন্তু এক করলাম। এখন আমরা এই যে 2 এবং 3 থেকে একটা করব। এখানে এই যে এইটা রাশি, এই রাশির উপর হোল স্কয়ার আছে, এখানেও কিন্তু তাই। ঠিক আছে? তাহলে দুইটা থেকে আমরা একটা করি, তাহলে 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা করি। হ্যাঁ? 3 করব না 4 করব? 2 করব। এখানে আবার এই রাশির হোল স্কয়ার আছে, আবার 4xy আছে। আচ্ছা এটা করি। এখানে যেহেতু আবার এখানেও ডান পক্ষে রাশি দিয়ে হোল স্কয়ার আছে, এটা তো সহজ দেখতে বোঝা যায়। আবার এটার এটা ডান পক্ষ সেম ক্যাটাগরির। তাহলে আমরা 2 করব। কেমন? 2 করব। তাহলে এই মান তো আমরা প্রথমে লিখে নিব। তারপর এখন আমরা এখন 2 নাম্বার। এই সূত্রটা এখানে ক্রস করা যাবে না। ঠিক আছে? এজন্য দিলাম। এখন এই যে 2 বাম পক্ষে কি আছে? x প্লাস ওয়াই হোল স্কয়ার। x প্লাস ওয়াই হোল স্কয়ার দিলাম। ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার। এই কথার মানে বোঝায় ব্র্যাকেটের ভেতরে যারা যারা আছে সবার উপরে এই পাওয়ারটা আছে। এটা তো আমাদের পাওয়ার, তাই না? উপরে যেটা থাকে এটা তো আমাদের পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্টস। তাইলে এখন আমাদের প্রথম কাজ হবে x এর জায়গায় মান বসানো। x এর জায়গায় কি মান বসাতে বলছে? 3 বসাইলাম, প্লাস আছে দিলাম, y এর মান তারা কত দিয়েছে? 5 দিলাম। এখন 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 আপনি ভেতরে আপনার যোগ করার সুযোগ আছে। 8 5 3 8। এবার স্কয়ারটা শুধু 8 এর মাথার উপরে চলে আসবে। 8 এর মাথার উপরে আসার এই কথার মানে হলো 8 2 বার। 8 2 বার, তাহলে 8 8 64। দেখেন আমাদের বেসিক 2 এর উপরে আমি 3 দিলাম, তাহলে 3 টা আমার 2 এর পাওয়ার। এই কথা দ্বারা বোঝায় 2 হচ্ছে 3 বার আছে, 3 বার আছে। 3 দুগুণে কিন্তু 6 লেখা যাবে না। ঠিক আছে? 6 লেখা যাবে না। এটা হবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এটা হবে। এটা হবে। মানে পাওয়ার যা থাকবে আপনার বেসটা ততবার গুণ হবে। পাওয়ার যা থাকবে। তাহলে আমরা বাম পক্ষে পাইলাম 64। এখন আসেন ডান পক্ষে আমরা কি পাবো? 64 আসতেই হবে। অন্য কিছু পাওয়া গেলেও হবে না। বাধ্যতামূলক আপনাকে 64 আনতেই হবে, না হলে আপনার অঙ্ক হবে না। তাইলে বসান ডান পক্ষে কি আছে আমাদের? ডান পক্ষে আছে আমাদের x দিয়ে মাইনাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর সাথে আছে প্লাস 4xy। এখন দেখেন আপনি x এর জায়গায় মান বসাবেন হচ্ছে 3, y এর জায়গায় বসাবেন হচ্ছে 5, তারপরে হোল স্কয়ার প্লাস দিয়ে 4, আবার x এর মান বসাবো আমরা 3, সাথে y এর মান হচ্ছে 5। এবার আসেন এই যে দেখেন 3 আর 5 বুঝতে হবে। এখানে ভুল করে থাকে পোলাপাইন। 3 তো প্লাসের। কেন প্লাসের? 3 সামনে চিহ্ন নাই। যে কোনো রাশি, সংখ্যা, পদের সামনে চিহ্ন না থাকা মানে ওই বেটা নিঃসন্দেহে প্লাসের। ঠিক আছে? তাহলে 3 প্লাসের 5 মাইনাসের 2 রকম চিহ্ন, কাজ হবে বিয়োগ। বিয়োগের কাজ করব। প্লাসে মাইনাসে মাইনাসে হিসাব না কিন্তু এটা গুণের হিসাব। এটা গুণ সম্পর্কে নাই। তাহলে আমরা 5 থেকে 3 গেলে হ্যাঁ আমরা 2 পাবো। 2 তাহলে 2 এখন আমরা বসিয়ে দিব 2। এখন বিয়োগ করার আগে বিয়োগ করার পরে, আগে না। বীজগণিতের নিয়ম হলো চিহ্ন দিতে হবে। যোগ হলে তো দিতে হবে না, বিয়োগ হলে দিতে হবে। এখন যোগ না বিয়োগ কিভাবে বুঝবো? কোন চিহ্নটা দিব? বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে, বড় সংখ্যাকে 5, 5 এর আগে কি চিহ্ন? মাইনাস। 5 এর আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমাদের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। বিয়োগ করার পরে হচ্ছে আপনাকে বড় সংখ্যার সামনের চিহ্নটা দিতেই হবে। ঠিক আছে? এটা নিয়ম। এখানে কোনো জোর জুলুম চলবে না। তাদের যে নিয়ম বীজগণিতে সেটা ফলো করতে হবে। এখন এই যে 4 3 5 গুণ সম্পর্কে আছে, এরা গুণ সম্পর্কে ছিল 4xy, এদের মানগুলো গুণ সম্পর্কে আছে। গুণ করেন 3 4 12, 5 12 60। এবার আরেকটা ব্যাপার আছে, ব্র্যাকেটের আমরা
কি বলেছিলাম, ব্র্যাকেটের বাহিরে পাওয়ার যত থাকবে ওই পাওয়ারটা ব্র্যাকেটের ভেতরে সবগুলোর উপরে আছে, ব্র্যাকেটের ভেতরে সবগুলোর উপরে আছে। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা এখানে কি কি পাচ্ছি, দুইটা ব্যাপার পাচ্ছি। একটা হচ্ছে এই যে আপনার মাইনাস, একটা হচ্ছে যে টু। তাহলে মাইনাস টু, তাহলে মানে মাইনাসও দুইবার, টু ও দুইবার। যদি পাওয়ার থ্রি থাকতো তাহলে মাইনাস তিনবার, তিনবার মাইনাস গুণ করব, তিনবার। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্রথম দুইটা মাইনাস গুণ করে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস। আর এখন যেহেতু আমাদের দুইটা মাইনাস, তার মানে মাইনাস ইন্টু মাইনাস, ফলাফল পাবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্র্যাকেটের বাইরে আমার পাওয়ার টু আছে, মানে আমার মাইনাসও কিন্তু দুইবার, তার মানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাবো, টু স্কোয়ার মানে ফোর। এখন আর সামনে প্লাস না দিলেও হবে, কারণ সামনে চিহ্ন নাই, মানে সে প্লাসের। আচ্ছা, এবার 60, তাহলে আমরা ফলাফল কত পাচ্ছি? 64। এই যে দেখেন, এই যে দেখেন, তাহলে আমার 64 মিলে গেছে। এখন আমি গোল দাগ দিয়েছি, মানে আবার আপনি কিন্তু খাতার মধ্যে গোল দাগ দিতে পারবেন না, আপনারা কোনোভাবেই গোল দাগ দিতে পারবেন না, বোঝানোর জন্য দিয়েছে উভয় পক্ষ মিলেছে, এটাই, এতটুকুই। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলেছে, মানে এখন আমরা লিখে দিব সুতরাং, আগের অঙ্কটার মধ্যে লেখা হয়নি, এই যে এই কথাটা লিখে দিবেন, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। লেখা দেখা যাচ্ছে তো, আশা করি। কি হলো? দেখানো হলো, দেখানো হলো কথাটা একটু নিচে লিখবো সাইডে, দেখানো হলো, বাস বাস বাস, এই যে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাইলে কোনো কনফিউশন, কোনো কোশ্চেন যদি থাকে আমাকে বলতে হবে। কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, আছে কিনা জানান। কোনো লাইন যদি থাকে তাইলে বলতে হবে 2 নাম্বার 3 নাম্বার লাইন বুঝি নাই, আরেকটু বুঝাইতে হবে, আমি আবার বুঝাই দেব, আবার ডিটেলস আলোচনা করব, কোনো সমস্যা নেই, সমস্যা নাই, ওকে, নো, ঠিক আছে। তাইলে তোলা কি হয়েছে সেটা একটু জানাতে হবে, আবার 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 মেসেজ করতে হবে, ইয়েস অর নো। তোলা হয়ে গেলে ইয়েস, না হলে নো, অ্যান্সার দিতে হবে দ্রুত। তাহলে পরের প্রশ্নে চলে যাব আমি। ইয়েস, আচ্ছা ঠিক আছে। এখন এখন তাইলে আমরা 1 করলাম, 2 3 থেকে আমরা 2 করলাম, কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে এটার বাম পক্ষ, এটা বাম পক্ষ সেম, ঠিক আছে। ডান পক্ষে একটু ভিন্ন আছে দেখে আমরা এটা সিলেক্ট করেছি। আবার এইটা ডান পক্ষ, এটা ডান পক্ষ কিন্তু একই রকম, এই জন্য এখন 4 করব। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? 1 করলাম, 2 করলাম, এখন এই যে 4 করব। আর এটা মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি, মান তো একই, তাহলে আমরা শুধু নং এর জায়গাটা আর এই জায়গাগুলো মুছে দিচ্ছি। এখন একটু ইংলিশে লিখবো, তাহলে বাম পক্ষের জায়গায় এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন সর্বশেষ 4 নাম্বার, 4 তাই না? 1 2 3 4, হ্যাঁ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের? এক্স প্লাস দিয়ে হচ্ছে জেড হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এখন আপনি মান বসান, আমাদের মান দেওয়া আছে এক্স সমান 3 প্লাস জেড সমান তারা বলেছে 5, বসাইলাম। শুধু মান বসাবেন, এখানে সহজ ভাবে চিন্তা করতে হবে, প্রশ্নটা তুলবেন, মান দেওয়া আছে, যার মান যেটা তার জায়গায় সেইটাকে বসিয়ে দিতে হবে। তাহলে 5 3 8, তাহলে 8 স্কোয়ার মানে আমরা 64। এখন এই দেখেন একসাথে বসাই দিছি, কিন্তু একসাথে বসাই দিছি। এবার এবার আমরা এদিকে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড, নিচে লিখতে হবে, কিন্তু নিচে আমি পাশাপাশি লিখতেছি, আমার জায়গার সংকট। রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইড আমাদের ওই যে 3 পদের একটা রাশি এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস দিয়ে হচ্ছে জেড স্কোয়ার। এখন দেখেন মান বসানোর পালা, যাকে সমান যা দিয়েছে আমরা তার জায়গায় তাকে বসিয়ে দিব। x সমান 3 আছে, 3 বসালাম, এটা মাথার উপরে স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার। 2 এটা গুণ সম্পর্কে আছে, মাঝখানে চিহ্ন নেই মানে গুণ সম্পর্ক। x এর জায়গায় বসাবো 3, z এর জায়গায় বসাবো হচ্ছে 2 প্লাস দিয়ে z যেহেতু 2 তাহলে স্কোয়ার। এখন দেখেন 3 স্কোয়ার মানে 2টা 3, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 2টা 3, 3 দুগুণা 6 লেখা যাবে না ভুলেও,
3 তিরিকে 9 লিখতে হবে। পাওয়ার যা থাকবে বেসটা ঠিক ততবার গুণ আছে, ততবার গুণ। ঠিক আছে? তাহলে এখন 3 তিরিকে এখানে আমরা ডাইরেক্ট 9 বসে দিতে পারি। তাহলে এখানে এখন গুণ করেন, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এখানে 2 স্কয়ার মানে 4। এখন সবগুলা গুণফল আমরা কত পাবো? আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি নাকি? এখানে তো 64 হবে না, ভুল করলাম কোথায়? x সমান 3, z সমান, এই যে দেখছেন ভুলটা কোথায় করেছি? z এর মান তো আমাদের 2, z এর মান তো 2, আমি তো 2 না বসিয়ে 5 বসাইছি, এটার জন্য তো আমার জরিমানা হওয়া উচিত। আল্লাহ, আমাকে তো কোথায় চলে গেছে আমার মান, দেখেছেন? তাইলে আমি এখানে 2 বসাবো, 2। তাহলে এখন যোগফলটা আমাদের আসতেছে মাত্র 5, আর 5 স্কয়ার সমান তো আমাদের কত? 2টা 5, 5 5 25। দেখেছেন অবস্থা? কোথায় 25 আর কোথায় 64? কত বড় ভুল করেছি, জরিমানা হওয়া উচিত এটার জন্য আমার? ইয়ে চর্ণ, জরিমানা হওয়া উচিত কিনা এই ভুলটার জন্য? মান আমার নাকের সামনে, নাক বরাবরই ছিল, সেই মানটা না বসিয়ে আমি আরেকটার মান বসিয়ে দিয়েছি। কি হলো, অ্যান্সার দিতে হবে তো? আচ্ছা, এখন দেখেন, তাইলে আমরা এখানে কি পাবো? এই যে 9 12 4 যোগ করেন 9 আর 12 আমরা যোগ করলে পাবো 21, 21 আর 4 যোগ করলে পাবো হচ্ছে আমরা 25। ওকে, 25। তার মানে আমাদের দুটো পক্ষ একই হয়ে গেছে। তার মানে আমরা ফাইনালি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কি দেখাইতে বলছে? তার মানে শুড, শুড শুড শুড। বাস 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 বাস, হয়ে গেছে, হয়ে গেছে। সিম্পল হিসাব, যে রাশি দেওয়া আছে আপনি মান বসাবেন, এক্স ওয়াই জেড এর মান তারা উপরে দেওয়া দিয়ে রেখেছে, আপনি যাকে পাবেন তার মান যেটা তার জায়গায় বসিয়ে দিবেন, যোগ বিয়োগ করবেন। আর হোল স্কোয়ারের ব্যাপারটা তো আমরা বললামই, বেসের উপরে পাওয়ার থাকলে বেসটা ঠিক ততবার। বেস যদি হয় আমার 10, 10-এর উপরে যদি 3 থাকে, তার মানে 10 3 বার গুণ করতে হবে, 10 গুণন 10 গুণন 10, 3 10 30 বলা যাবে না, এই কথাটা। আর বাকিগুলা তো হচ্ছে আপনার যোগ বিয়োগের হিসাব। আচ্ছা, এখন সব কথা এক বাক্যে অ্যান্সার দিতে হবে, বুঝছেন কিনা? কনফিউশন নাই আর তোলা হয়েছে? সবগুলোর অ্যান্সার ইয়েস যদি হয় তাহলে ইয়েস বলেন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। এখন আমরা সর্বশেষ আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিকস 4 নাম্বার, সঠিক উত্তরটি লিখো। তো কোথায় সঠিক উত্তর আমার? আমি সঠিক উত্তর না লিখেই লিখে রাখছি সঠিক উত্তরটি লিখো। এখানে আপনার অপশন আছে, ঠিক আছে? কি কি দিয়ে আছে? ক খ গ না 1 2 3? অপশন গুলা তো আছে আপনার ক খ গ। হ্যাঁ, আমি অপশন গুলা লিখতে পারি নাই, ক খ গ গহ, এরকম করে আপনার হাতে কিন্তু অপশন আছে। দেখেন, বই যেহেতু সামনে রাখা আছে নিশ্চয়ই, তাহলে এরকম করে অপশন লেখা আছে। এখন আমরা ম্যানুয়ালি আগে করব তাদের এই প্রশ্নটাকে, করে আমরা অ্যান্সার লিখব, ঠিক আছে? তারপরে এটা বই থেকে আপনি মিলিয়ে নেবেন সেটা কত নম্বরে আছে। তাহলে এখন আমরা সেই কাজটাই করব। দেখেন দেখেন এখানে এই যে আমার বেস, এই যে আমার পাওয়ার, এই যে আমার বেস, দুইটা চেহারা একরকম, এ এ বেস মিল লাগেছে, বেস মিল লাগেছে, ঠিক আছে? যদি কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলি, বেস মিল লাগেছে। এখন মিল্লা যেহেতু গেছে আপনার বেস, তাহলে আপনি পাওয়ার গুলাকে যোগ করবেন, যোগ করবেন। কেন? এই যে গুণ আছে, যদি ভাগ থাকতো আমরা পাওয়ার বিয়োগ করতাম। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা গিয়েছে? বেস মিল লাগেছে, সম্পর্ক গুণ, আমরা পাওয়ার যোগ করব। এটা হচ্ছে নিয়ম, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয়। তাহলে এখন আমি যদি শর্টকাটে উপরে দেখাইতে চাই, এখানে দেখেন, অঙ্কের মধ্যে একটু মজা থাকতে হবে, একটু রসিকতা থাকতে হবে, না হলে আমি যদি এক ধাঁচেই শুধু বলতেই থাকি তাহলে কিন্তু একঘেয়েমি চলে আসবে, বিরক্ত ভাব চলে আসবে। একটু কথার মধ্যে রস কস, মজা, আনন্দ, এই ভাবনাটা আনতে হবে, মজার ছলে অঙ্ক করতে হবে। এখন একদম চোখ বড় বড় করে, কপাল ভাঁজ করে
একবারে সিরিয়াস মাইন্ড নিয়ে অঙ্ক করতে বসবো, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। কিছুক্ষণ অঙ্ক করার পরে একঘেয়েমি চলে আসবে, মন মেজাজ খিটখিটে হয়ে যাবে। না, আমাদের লেখাপড়াটা আনন্দের মধ্যে নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে দেখেন, আপনার বেস যেহেতু মিলে গেছে, ফলে আপনার পাওয়ার গুলো আপনি যোগ করবেন। তাহলে 7 আর 8 যোগ করলে আমরা পাই 7 8 15। এখন দেখেন এটা রেজাল্ট কত নাম্বার জানাইতে হবে, আমাদের আর সময় বেশিক্ষণ নাই। এখন দেখেন এই যে আমরা পাইছি a টু দা পাওয়ার 15, এটা আমাদের খ নাম্বারের রেজাল্ট। তাহলে এই যে খ নাম্বার রেজাল্ট, বইয়ের মধ্যে অপশন আছে। এবার এখানে আসেন, এই যে এ কিউব, এখানেও এ কিউব, এখানে একটা ব্যাপার আছে, কিন্তু একটা ব্যাপার আছে, এই বেটা মাইনাসের আর এই পাওয়ারটা কিন্তু প্লাসের, হোক না। আমাদের নিয়ম কি, বেস মিল লাগেছে, আমরা সেই কাজটা এখন দেখেন ম্যানুয়ালি যদি আমি করি। আপনার এর উপর এখানে পাওয়ার 3, মাঝখানে এই যে গুণ বা ক্রস দিলেও হয়, a মাইনাস 3, বেস আমার মিল লাগেছে, আমি একটা পাওয়ার নিব, একটা বেস নিব। এখন বলেছিলাম কি, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে, যোগের ব্যাপারটা কেমন, এই যে এইরকম। এখন আসেন 3 প্লাস, এখন ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট তুলে ফেললে সামনে চিহ্ন দ্বারা গুণ করতে হয়, সামনে প্লাস আছে, ভিতরে চিহ্নকে গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস আর 3। এখন কি হলো দেখেন তো, এই 3 প্লাস আর এই 3 মাইনাসের ফলে কাটা, মানে a টু দা পাওয়ার 0। এখন a টু দা পাওয়ার 0 আবার একটা সূত্র আছে 9 10 এর অঙ্কে, এটা সমান 1 হয়। বেসের উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে ফলাফল 1। এখন ওই পর্যন্ত এখন যাওয়ার দরকার নাই, আপনার অপশনের মধ্যে এটা আছে কিনা দেখেন, a টু দা পাওয়ার 0 যদি থাকে কত নাম্বার অপশনে একটু জানাইতে হবে। আমার হাতে বই আছে, কিন্তু আমি দেখতে চাই আপনার হাতে বই আছে কিনা, আপনারা বই নিয়ে বসছেন কিনা জানাইতে হবে একটু দ্রুত, যে a টু দা পাওয়ার 0 এটা কত নাম্বার অপশনে আছে, কত নাম্বার অপশনে আছে, একটু দ্রুত, আমাদের সময় জুম বন্ধ করে ফেলবে আমাদেরকে। বই কি সামনে নাই আপনাদের? কত নাম্বার, কত নাম্বার? a টু দা পাওয়ার 0, a টু দা পাওয়ার 0 কত নাম্বার অপশনে আছে? আমার এখানে তো হচ্ছে আমি এটাকে পাচ্ছি, হ্যাঁ, না কেন 2 নাম্বার কেন, আল্লাহ, এ গ নাম্বারে a টু দা পাওয়ার 0, a টু দা পাওয়ার 0 2 এর গ, গ এটা হবে অ্যান্সার। এটা বইয়ের মধ্যে গ আছে, গ, ঠিক আছে। এই যে আমরা a টু দা পাওয়ার 0 পাইছি না, a টু দা পাওয়ার 0, আমাদের ফলাফল তো হচ্ছে a টু দা পাওয়ার 0, কারণ এই যে এই 3 কাটা গেছে না, তাহলে a টু দা পাওয়ার 0, উপরে তো কিছুই থাকে না, কাটাকাটির ক্ষেত্রে কিছু না থাকলে তো 0 0। এটা হচ্ছে 2 এর গ নাম্বার। এবার 3 এ আসেন, 3 এ কি হবে, 4 5 20, 20, তারপরে এক্স স্কোয়ার এক্স টু দা পাওয়ার 4, তাহলে বেস মিলে গেছে, একটা বেস নিব, পাওয়ার গুলো যোগ করেন, 4 2 6, তাহলে এক্স টু দা পাওয়ার 6, বাস। এখন এখানে আসেন, এখানে আবার কি বলেছে, এক্স এর সূচক কোনটি, তাহলে সূচক আর পাওয়ার তো একই কথা, সূচক, পাওয়ার, শক্তি, ঘাত, এক্সপোনেন্টস। আমরা আগে কাজটা শেষ করে ফেলি এদের মধ্যে। এক্স টু দা পাওয়ার 5 এক্স টু দা পাওয়ার 4, তাহলে আমরা পাবো এখানে কত, এক্স টু দা পাওয়ার 9, 9। তাহলে এখন এক্স এর সূচক কত, 9, এক্স এর সূচক 9, তাহলে এটা আমার কত নাম্বারে হবে, 9 আছে আমার গ নাম্বারে, তাহলে 4 এর হবে গ, গরুর গ, ঠিক আছে, গরুর গ। হ্যাঁ, এখন এখানে আসেন, এখানে আবার এটা করে বলছে এ সূচক কোনটি, তাহলে এর সূচক কত হবে, এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 5, তাহলে সূচকগুলো যোগ করে ফেলে 5 3 8, তাহলে a টু দা পাওয়ার 8 হবে, মানে 5 a টু দা পাওয়ার, সরি 5 বেস কত a টু দা পাওয়ার 8, তাহলে আমার সূচক হচ্ছে 8, সূচক বা পাওয়ার 8, তাহলে এটা হবে আপনার কত, গহ নাম্বার, লাস্টেরটা গহ নাম্বার, ঠিক আছে, সূচক পাওয়ার একই কথা। তাহলে এখন আমরা শেষ করে ফেলেছি, আমাদের 4 এর 2টা ক্লাসে শেষ হয়ে গিয়েছে। এখন বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফিউশন থাকলে বলতে হবে, না থাকলে পরে আমরা ক্লাস এখনই শেষ করে দিব। কোনো কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন যদি থাকে বলতে হবে, নো, ওকে।
আচ্ছা, তাহলে এই যে আমরা 4 এর 2 করলাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানকার প্রথম পর্বটা ওইখানে অনেকগুলো আলোচনা করেছে, বিভিন্ন বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। ওই ক্লাসটা আরেকবার দেখে নিতে হবে। লাইভ ক্লাস করেছেন, ভালো কথা। যদি কিছু এক্সট্রা জানতে ইচ্ছে করে তাহলে ওইটা আরেকবার দেখবেন, আরো কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে এখন আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তাহলে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। কেমন?